নমস্কার, আপনারা শুনছেন প্রিয় পরমের স্মৃতি সৌরভে পডকাস্ট সিরিজ পরিবেশনায় মাস্টার উইদিন, যেখানে আমরা প্রতি বুধবার পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সান্নিধ্যে আসা ভক্ত সন্তানদের তাদের প্রিয় পরম সংস্পর্শের মধুর স্মৃতিচারণগুলি শুনি তাদেরই স্বরচিত প্রবন্ধ থেকে। এই শ্রবণানুক নিদিধ্যাসনের পরশে আমরা সহজভাবেই কত জীবনের গূঢ় তত্ত্ব জানতে পারি, বুঝতে পারি ও সর্বোপরিভাবে সেই প্রেমালিঙ্গন উপভোগ করতে পারি মনন রাজ্যে। আজকে শুনবেন শ্রদ্ধেয় শ্রী পরমেশ্বর পালের স্মৃতি জীবন সংগ্রামের দৃষ্টিতে শ্রী শ্রী ঠাকুর। পাঠে শ্রী অর্কপ্রভ চট্টোপাধ্যায়। আমি মাস্টার উইদিনের তরফ থেকে আপনাদের সবাইকে আবদার করছি এই এপিসোডগুলি ছড়িয়ে দিন, যাতে আরও মানুষ উপকৃত হয়। যে আনন্দের উত্তেলন আমাকে ও আপনাকে শ্রী শ্রী ঠাকুরের ভাবে প্রজ্বলিত করে রাখে, তা সবাইকেও করাক। এই নামের আগুন যত ছড়ানো যায় তত কমে না, বরং আলোকিত করে, উদ্দীপ্ত করে। আজকের প্রবন্ধটি চর্যাশ্রম প্রকাশিত প্রিয় পরমের স্মৃতি সৌরভ বইটি থেকে নেওয়া হয়েছে। এই বইটি আপনারা সকলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে গিয়ে সংগ্রহ করতে পারেন। আর্যকৃষ্টিবাহী মাসিক পত্রিকা সপ্তার্চির গ্রাহক হওয়ার লিঙ্কও আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। শুরু হচ্ছে আজকের পর্ব, জীবন সংগ্রামীর দৃষ্টিতে শ্রী শ্রী ঠাকুর। মেদিনীপুর জেলার অন্তর্গত অতি পৌরাণিক ঐতিহ্য স্মৃতিবিজড়িত তাম্রলিপ্তের এক গণ্ডগ্রামে আমার জন্ম। ধর্মীয় কৃষ্টিপুষ্ট এক মাহিষ্য ক্ষত্রিয় পরিবারে জন্মবিধায় জন্মসূত্রে একটু কারণমুখী চেতনা আমার মধ্যে ছিল। বিদ্যালয়ে অধ্যয়নকালে ভক্তিমান চরিত্রযুক্ত শিক্ষক মহোদয়দের সংস্পর্শে তা পল্লবিত হয়ে ওঠে এবং তাঁদেরই পুণ্য প্রভাবে পরম পুরুষ শ্রী রামকৃষ্ণের দিব্য জীবনের প্রতি আকৃষ্ট হয়ে পড়ি। তরুণ বয়সে মেদিনীপুরের ঐতিহাসিক স্বাধীনতা সংগ্রামের অগ্নি উত্তপ্ত আবহাওয়া এবং ওই সংগ্রামের অংশীদার রূপে আমার পরিবার প্রভাব আমাকে 1942-এর ভারত ছাড়ো আন্দোলনে সক্রিয় অংশগ্রহণে উদ্বুদ্ধ করে, ফলে কারাবরণও ঘটে। তখন সবে ম্যাট্রিকুলেশন পাশ করেছি। কারাভ্যন্তরে বহু নামী অনামী দেশপ্রেমিক সংগ্রামীদের ঘনিষ্ঠ সহচর্য লাভের সৌভাগ্য ঘটে। কতিপয় বিশিষ্ট নেতৃস্থানীয় জ্ঞানীগুণী ভক্ত চরিত্রের সঙ্গলাভে নিজের চিন্তাধারা যথেষ্ট উৎকর্ষ লাভও করে। তাছাড়া অন্যান্য বহু বিচিত্র চরিত্রের সঙ্গে পরিচয়ের ফলে জীবনে বহু বিচিত্র অভিজ্ঞতাও সঞ্চয় করি, যা উত্তরকালে আমার জীবনের গতি নির্ধারণে যথেষ্ট প্রভাব বিস্তার করে। সবকিছু দেখে শুনে আমার তৎকালীন বিচারে দেশ ও জাতির সুস্থ সুন্দর সংগঠনে শ্রী রামকৃষ্ণ ভাবধারাপুষ্ট রামকৃষ্ণ মিশনের কর্মধারায় আত্মনিয়োগের সংকল্প মনে জেগে ওঠে। কিন্তু কারাবাস অন্তে ওই মিশনে যোগদানের উদ্দেশ্যে গিয়েও ফিরে আসতে বাধ্য হই। গ্র্যাজুয়েট হওয়ার পর ওখানে যোগদানের নির্দেশ পাই ওদের কোনো কর্মকর্তার কাছ থেকে। তাই বাড়ির সকলের ডাক্তারি পড়ানোর আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে গ্র্যাজুয়েট হতে বাঁকুড়া ক্রিশ্চিয়ান মিশনারি কলেজে ভর্তি হই। কিন্তু পরিস্থিতির পরিহাসই এটাকে বলতে হয়, নিজেকে সক্রিয় রাজনৈতিক জীবন থেকে মুক্ত করে নিতে পারিনি। তখনকার কংগ্রেসি যুব ছাত্র আন্দোলনে বিশেষ পদাধিকার সহ এগিয়ে যেতে থাকি। ইতিমধ্যে 1947 সালে খণ্ডিত ভারত তার অমনোমত স্বাধীনতা লাভ করল। আমিও বিএ পাশ করে
মিশনে যোগ না দিয়ে কলিকাতা বিশ্ববিদ্যালয়ে দর্শনশাস্ত্র নিয়ে MA ক্লাসে যোগ দিলাম। অতঃপর দেশের স্বাধীনতা উত্তর অধ্যায়ের সূচনা লগ্নে আমার নানা ধরনের প্রতিক্রিয়া দেখা দিতে থাকে। স্বাধীনতাপূর্ব একনিষ্ঠ দেশপ্রেমিক জীবন পণ করা সংগ্রামীদের চিন্তায়, ভাবনায়, চলনে, চরিত্রে বেশ বৈলক্ষণ পরিলক্ষিত হতে থাকে। নেতৃস্থানীয়দের অনেকের মধ্যে এই বিসদৃশ বৈপরীত্য বাদ দিলেও জাতি গঠনের একটা সর্বাঙ্গীন পুষ্ট উন্নত আদর্শের অভাব আছে, তাও অনুভূত হয়। আমার সীমিত জীবনের বাস্তব ঘাত প্রতিঘাত, ওই সঙ্গে দর্শনের ছাত্র হিসাবে জীবজগতের সৃষ্টিতত্ত্ব, তার উদ্দেশ্য ও নীতিবাদ ভিত্তিক পরস্পর বিরোধী বিবিধ তাত্ত্বিক দ্বন্দ্ব আমার মনকে বিশেষভাবে আলোড়িত ও বিক্ষুব্ধ করে তোলে। জীবনের একটা স্থির নিশ্চয় উদ্দেশ্যমুখী গতির প্রয়োজন আমার, কিন্তু নির্দিষ্ট দিক হারা পালতোলা নৌকার মতো জীবন তখন ক্ষুব্ধ বিক্ষেপে এদিকে ওদিকে এলোমেলো গতিতে ধাবমান হয়ে চলেছে। আমি তো কেবল একজন তত্ত্ব জিজ্ঞাসা বিলাসী হতে চাইনি, আমি একজন জীবন সংগ্রামী। আমার জীবন জিজ্ঞাসায় জীবনের তাৎপর্যপূর্ণ পরম বাস্তব সত্যকে লাভ করতে চাইছি। রাজনৈতিক মতাদর্শের সুষ্ঠু সমাধানের জন্য শ্রদ্ধেয় নেতা জয়প্রকাশজির আহ্বানে তার কাছে ছুটে যাই। আধ্যাত্ম জীবন জিজ্ঞাসায় ঋষিখ্যাত শ্রী অরবিন্দের দোরগোড়ায় উপস্থিত হই। আর আবাল্য স্বপ্নঘেরা রামকৃষ্ণ মিশনে কি না গিয়ে পেরেছি? কিন্তু আমি তো ফিরে এলাম ব্যর্থ হয়ে সব দৌড় থেকেই। একদেশদর্শী দৃষ্টিভঙ্গি তখন মন থেকে বিদায় নিয়েছে। বয়সের পরিণতিতে, পরিস্থিতির বিচিত্র ঘাত প্রতিঘাতময় পরিপ্রেক্ষিতে মন তার দৃষ্টির পরিধি যেমন অনেক বাড়িয়ে নিয়েছে, আবেগপূর্ণ ভাবালুতামুক্ত হয়ে যুক্তিনিষ্ঠও হয়ে উঠেছে সে তেমনই। কেন, কোন অতৃপ্তি নিয়ে ওইসব জায়গা হতে ফিরে এলাম, তার বিস্তৃত বিবরণ স্বল্প পরিসরে না দিয়ে বাহুল্য মনে হতে পারে ভেবেও নিরস্ত রইলাম। অবশ্য এইটুকু মাত্র বলা যায়, একটা বাস্তবসম্মত সুসামঞ্জস্য সমন্বিত সুসম্পূর্ণ বৈজ্ঞানিক জীবন দর্শনের সন্ধান আমি পাইনি কোথাও কারুর কাছে। মনের এমনতর অবস্থা নিয়ে যখন অহর্নিশ অসহ্য একটা অবরুদ্ধ জ্বালায় ছটফট করছি, তখন আমার কলেজ জীবনের অন্তরঙ্গ বন্ধু শ্রী নিত্যানন্দ মুখোপাধ্যায়, যিনি শ্রী শ্রী ঠাকুরের অন্যতম বিশিষ্ট ভক্তকবি শ্রী হেমচন্দ্র মুখোপাধ্যায়ের নাতি, আমার সাহায্যার্থে এগিয়ে এলেন। তিনি আমার কাছে সসংকোচে একটি প্রস্তাব রাখলেন, তাঁর গুরুদেব শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সঙ্গে দেখা করতে। আমি প্রশ্ন করি, আপনার গুরুদেবের নাম তো শুনিনি এ পর্যন্ত, কাগজে টাগজে তো তার নাম প্রকাশ হতে দেখিনি। তার কোনো বিশেষ মতাদর্শ আছে নাকি, না তথাকথিত একজন চলতি দীক্ষাদাতা গুরু? তদুত্তরে তিনি বললেন, আমার গুরু দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, নেতাজির বাবা মা এবং আরও বহু বিশিষ্ট ব্যক্তির দীক্ষাগুরু, কিন্তু তিনি সংবাদপত্রাদির মাধ্যমে আত্মপ্রচারে একান্ত বিমুখ। আর ভাই, তার মতবাদের কথা কোনটাই বা বলি? তবে মোটামুটি এক কথায় বলি, তিনি বলেন, যে ব্যক্তি সংসার জীবনে অকৃতকার্য তার আধ্যাত্মিক চক্ষু তমসাচ্ছন্ন। শুনে আমি স্তম্ভিত, হতবাক। জীবনের এই মুহূর্তটিতে যে আমার ওইটুকুরই একান্তভাবে প্রয়োজন ছিল। অন্য কোনো কিছু আর জিজ্ঞাসাবাদ না করে অচিরেই শ্রী শ্রী ঠাকুরের কাছে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলাম। কিন্তু কেন? আমার বুকফাটা তৃষ্ণার্ত জীবন যে ওই পানীয়ই এতদিন খুঁজে খুঁজে না পেয়ে হতাশায় হয়রান হয়ে পড়েছে। ঈশ্বরমুখী আধ্যাত্ম জীবনের সাথে স্থূল ও ইন্দ্রিয়গ্রাহ্য বাস্তব জীবনের কোনো স্বাভাবিক সুস্থ অঙ্গাঙ্গী সেতুবন্ধন আছে কিনা জানতে আমি তো অতন্দ্রভাবে খুঁজে বেড়াচ্ছি। আমার অধীত শাস্ত্র দর্শন গ্রন্থাদিতেও কোথাও কিছু কিছু এই জাতীয় জীবনবাদের উল্লেখ থাকলেও বাস্তব ব্যবহারিক জীবনে নানা মার্গপন্থীদের মধ্যে একটা গোজামিলি ব্যর্থ প্রচেষ্টা দেখা গেলেও একটা অসঙ্গতি যে আছে তা একটু অনুধাবন করলে সহজেই ধরা পড়ে যায়।
ইন্দ্রিয় ভোগ সর্বস্বতাই যে জীবন দর্শনের একমাত্র কাম্য আদর্শ, সে জীবনের উল্লেখ এ প্রসঙ্গে নাই বা করলাম। আরেকটা ব্যাপার আমার অনুসন্ধানের মধ্যে পরিস্ফুট হয়ে গেছে। ভারতীয় ধর্মকৃষ্টি ভারতবাসীর জীবনে অবচেতন স্তরে একটি বদ্ধ সংস্কার শিকড় গেড়ে বসে আছে, যে জীবনের পরম ও চরম লক্ষ্য যে ব্রহ্ম বা ঈশ্বর প্রাপ্তি, সেই প্রাপ্তির সাধনায় সংসার সম্বন্ধে শুধু বৈরাগ্যই নয়, সংসার ত্যাগরূপ সন্ন্যাস জীবনই সর্বোত্তম পন্থা। আর ইনি এমন একজন জীবন্ত আধ্যাত্মগুরু, যার দেওয়া মন্ত্রদীক্ষা দেশবন্ধুর মতো বিদগ্ধ রাজনৈতিক নেতা, নেতাজির বাবা মা ও আরও অনেক বিশিষ্ট বিশিষ্ট উচ্চ চিন্তাশীল জ্ঞানী গুণীজন গ্রহণ করেছেন, এবং যার মতাদর্শে জীবনের পরম কাম্যকে, পরম সাধ্যকে লাভ করতে সংসার জীবনকে ত্যাগের তো কোনো প্রশ্ন নেই, বরং সেই মতের বিপরীত, সংসার জীবনের কৃতকার্যতার সফলতার উপর আধ্যাত্ম জীবনের পূর্ণাঙ্গ ও সর্বার্থ সার্থকতা ও সিদ্ধি অপরিহার্যরূপে নির্ভর করছে, এই সত্য স্বীকৃতি লাভ করেছে। পরিচিত মহলে, বন্ধুবান্ধব মহলে জানাজানি হয়ে গেল আমি অনুকূল ঠাকুরের কাছে যাচ্ছি। উৎসাহ কারোর কাছ থেকে এতটুকু তো পেলামই না, বরং উল্টে সকলেই সর্বত প্রযত্নে নিরুৎসাহ করতে থাকলো। এই প্রসঙ্গে মাত্র একটি ঘটনাই উল্লেখ করছি, এই কারণে যে তৎকালে শ্রী শ্রী ঠাকুর সম্বন্ধে অনেক অনেক বিশিষ্ট ব্যক্তির ধারণাটা কেমনতর ছিল তা জানাবার প্রয়োজনে। শ্রীযুক্তা পূরবী মুখোপাধ্যায়, তিনি এখনও যেমন সর্বজন পরিচিতা একজন প্রথম সারির রাজনৈতিক নেত্রী, তৎকালেও ছিলেন পশ্চিমবঙ্গ ছাত্র কংগ্রেসের মাননীয়া সভানেত্রী। আমি ছিলাম তাঁরই কর্মপরিষদের অন্যতম সংগঠন সম্পাদক। শ্রী শ্রী ঠাকুরের কাছে আমার যাওয়ার কথা শুনে হাসলেন। আমার সম্বন্ধে তার অনেক কিছুই জানা ছিল, তাই বললেন, তুমি পণ্ডিচেরিমুখী লোক, রামকৃষ্ণ মিশন ঘেঁষা মানুষ, তুমি কিনা শেষ পর্যন্ত অনুকূল ঠাকুরের পাল্লায় পড়তে যাচ্ছ। আমার প্রশ্ন, কেন? আপত্তি কোথায়? কি তার দোষ? তিনি তো দেশবন্ধু চিত্তরঞ্জনের মতো মানুষের, নেতাজির বাবা মা ও আরও অনেক অনেক বিশিষ্ট ব্যক্তির দীক্ষাগুরু। তিনি বললেন, অর্থ ও নারী নিয়ে তার ধর্ম সাধনা, আবার 5-7টা বিয়েও করেছেন। এটা ধর্মের নামে একটা ধাপ্পাবাজি ও ধান্দাবাজি ব্যবসা ছাড়া আর কি? আমার পরের প্রশ্ন, আপনি যা বলছেন তা জানলেন কেমন করে? উত্তরে তিনি বললেন, নির্ভরযোগ্য সূত্রেই তিনি শুনেছেন। প্রশ্ন, সেই নির্ভরযোগ্য সূত্রের সংবাদ প্রত্যক্ষ অভিজ্ঞতা লব্ধ তো? কিঞ্চিত বিরক্তি সহকারে বললেন তিনি, আমার তো তোমার মতো ওসব ধান্দা নাই, যা শুনেছি তাই বললাম। তবে তুমি তো যাবেই। তোমাকে একটা বিষয় সাবধান করে দিই, শুনেছি ভদ্রলোক নাকি একটা যোগ শক্তির অধিকারী, যার চোখে তার চোখ পড়ে যায় তাকে বশীভূত করে ফেলেন। তদুত্তরে আমিও দম্ভ করে বললাম, আপনি যা বলছেন তা যদি সত্য হয়, তাহলে সর্বভারতীয় যুবশক্তি তো আমাদের পরিচালনাধীন। সেই শক্তি দিয়ে এই অন্যায়ের অসতের মূল উৎপাটন করবই কি করব। কথা মতো নির্দিষ্ট দিনে বেরিয়ে পড়লাম। সঙ্গে রইলেন বন্ধুপ্রবর ও তার মাতা ঠাকুরানী। যথাসময় তুফান মেলে দেওঘর পৌঁছে আশ্রমে উপস্থিত হলাম এবং অশেষ শ্রদ্ধাভাজন ঋত্বিকাচার্য শ্রীযুত কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যের আবাসস্থলে বিছানাপত্র রেখে শ্রী শ্রী ঠাকুর সন্নিধানে উপনীত হলাম। তখন সন্ধ্যা সমাগত প্রায়। ওয়েস্ট এন্ড হাউস অর্থাৎ বর্তমান মনমোহিনী ধামের উন্মুক্ত প্রাঙ্গণে অস্তগামী সূর্যের মন্দীভূত রক্তিম রাগরঞ্জিত মুক্ত আকাশের নিচে ছোট্ট একটি চৌকিতে দুগ্ধ ফেননিব পাতলা শয্যার উপরে তিনি উপবিষ্ট। সৌম্য শান্ত নিরাবরণ দেহ, শুভ্র বস্ত্র মাত্র পরিহিত, গড়গড়ার নলটি হাতে আপন মনে তামাক সেবনে রত। সম্মুখে শিষ্য ভক্ত অনুরাগী বৃন্দ উপবিষ্ট। আমরা তিনজনে দাঁড়িয়ে সে দৃশ্যটি এক মনে উপভোগ করছি। এমতাবস্থায় শ্রী শ্রী ঠাকুরের দৃষ্টি আমাদের দিকে পড়ল।
বন্ধুপ্রবর ও তার মায়ের দিকে তাকিয়ে সস্নেহ মধুর কণ্ঠে জিজ্ঞাসা করলেন, কিরে, কখন এলি? সব ভালো তো? বন্ধুর মা করজোড়ে বিহিত উত্তরটি দিয়ে ওই সঙ্গে একটু যোগ দিয়ে নিবেদনের ভঙ্গিতে কাতর কণ্ঠে বললেন, বাবা, একটা বাঘ বাচ্চাকে ধরে এনেছি, একে একটু কৃপা করবেন বাবা। ঠাকুর নিরুত্তর রইলেন। আমার মধ্যে তখন একটা মিশ্র ভাবের ক্রিয়া প্রতিক্রিয়া শুরু হয়েছে। মায়ের ওই জাতীয় আমাকে খুব উঁচুতে তুলে ধরা আবেদনের ভঙ্গিতে আমার মনে একটা সন্দেহ উঁকি না মেরে পারল না, আমাকে এদের চক্রজালে ধরার একটা গভীর কৌশল নয় তো? কেননা যদিও তাকে দর্শন মাত্রই আমার অন্তর মুগ্ধ ও প্রীতিপূর্ণ হয়ে উঠেছে, তথাপি পূরবী দেবীর মন্তব্য সতর্কবাণী তখনও আমার মনকে যথেষ্ট প্রভাবিত করে রেখেছে। তাই ওরা তাকে প্রণাম করলেও আমি স্বভাবে অশিষ্ট না হয়েও ওদের সঙ্গে তাকে প্রণাম করলাম না। পুনরায় শ্রী শ্রী ঠাকুরের দৃষ্টি আমার দিকে পড়া মাত্র আমি একটু এগিয়ে গিয়ে বললাম, আমি এদের সঙ্গে এসেছি আপনার কাছে কিছু প্রশ্ন নিয়ে। আপনি কি দয়া করে আমার প্রশ্নগুলির উত্তর পাওয়ার সুযোগ দেবেন? তিনি সহজ স্বাভাবিক কণ্ঠে সহানুভূতি সহকারে বললেন, আসতে তো পরিশ্রম হয়েছে, আজ বিশ্রাম করো, কাল তোমার সব কথা শুনব। ওদের দিকে চেয়ে খোঁজ নিলেন আমাকে কোথায় ওঠানো হয়েছে এবং আমার যাতে কোনো অসুবিধা না হয় সে সম্পর্কে সচেতন করে দিলেন। বন্ধু ও তার মা পুনঃ প্রণাম করে উঠে আমাকেও প্রণাম করতে বললেন। আমি আপত্তি জানিয়ে বললাম, আমি সত্যিকার প্রণামযোগ্য চরণ খুঁজতে বেরিয়েছি, আমাকে একটু বুঝে নিতে সময় দিন। এমনি এমনি একটা সৌজন্যমূলক প্রণামে কারোর কোনো লাভ নেই। সেদিনের সেই আচরণের জন্য আজও লজ্জা অনুভব করি। অবশ্য সান্ত্বনা এই, প্রণাম আমি তার শ্রীচরণে রেখেছি মাথা নতই করে, আর এই মাথা নত প্রণাম জন্ম জন্মান্তরেও কখনো কোনো দিন শেষ হবে না। আমার শ্রী শ্রী ঠাকুরের কাছে যাওয়ার কথা ব্যক্ত হওয়ার পরই আমার শুভানুধ্যায়ীরা ও বন্ধু সহকর্মীগণ যেমন যেতে নিষেধ করে তার সম্বন্ধে নানারূপ জঘন্য কুৎসা কানে তুলে ধরতে কার্পণ্য করেনি, তেমনি সেই কুৎসার প্রতিবাদে আমার বন্ধু, তার মা, বাবা ও দাদা শ্রী শ্রী ঠাকুর সম্বন্ধে আমার মনে উচ্চ ধারণা সৃষ্টির উদ্দেশ্যে তিনিই পরম পুরুষ শ্রী রামকৃষ্ণের প্রতিশ্রুত পুনরাবির্ভাব, তিনিই পরম পুরুষ পুরুষোত্তম কল্কি অবতার ইত্যাদি তাদের প্রত্যায়িত ধারণা আমার মধ্যে সঞ্চারিত করার প্রয়াসে কিছু মাত্র শৈথিল্য দেখাননি। আশ্রমে পৌঁছানোর পর পূজনীয় কেষ্টদা ও অন্যান্য কেউ কেউ শ্রী শ্রী ঠাকুরের অবতারত্ব সম্বন্ধে তাদের নিঃসংশয়ের ধারণার অংশীদার করে তুলতে চাইলেন আমাকে অজস্র ঘটনা ও যুক্তি সহকারে। ফলে শ্রী শ্রী ঠাকুরের কাছে যেসব প্রশ্ন নিয়ে গেছিলাম তার সঙ্গে আরও দু একটির যোগ হয়ে গেল নূতন করে, আর নূতন উদ্ভূত প্রশ্নই মুখ্য হয়ে তার সঙ্গে আলোচনায় অগ্রাধিকার লাভ করে বসল। আর যেসব আদি প্রশ্নাবলীর সমাধান সন্ধানে আসা সেগুলির স্থান পিছন সারিতে পড়ল। পরদিন সকালে যথাসময়ে বন্ধু ও তার মাকে নিয়ে পূজনীয় কেষ্টদার সমভিব্যাহারে শ্রী শ্রী ঠাকুরের দরবারে হাজির হলাম বড়াল বাংলোতে, অর্থাৎ বর্তমান ঠাকুর বাংলোয়। যথারীতি তখন অনেকেই সমাগত এবং শ্রী শ্রী ঠাকুরও তাদের দ্বারা পরিবেষ্টিত। কী সব আলোচনাও যেন হচ্ছিল। আমার যাওয়াতে আপাতত বন্ধ হয়ে গেল তা। শ্রী শ্রী ঠাকুর আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন আমার কোনো অসুবিধা হয়েছে কিনা, থাকার, খাওয়ার, বিশ্রামের। তারপর তিনিই বললেন, বলো লক্ষ্মী, আমার কাছে তোমার কী সব প্রশ্ন আছে বলছিলে না? আমিও প্রস্তুত হয়ে গিয়েছিলাম। প্রথমেই আমার মুখ থেকে একটি অতীব অস্বস্তিকর ও অপ্রীতিকর প্রশ্ন নির্মমভাবে বেরিয়ে এলো। বললাম, আপনার শিষ্য ভক্তবৃন্দ আপনাকে ঈশ্বরের অবতার বলে প্রচার করছেন। আমার প্রশ্ন, তা যদি সত্য হয়, আপনি যদি তাই হবেন, তাহলে ভয়ে জন্মভূমি পাবনা ছেড়ে চলে এলেন কেন? শ্রী শ্রী ঠাকুরের মুখের দিকে
এক দৃষ্টিতে তাকিয়েছিলাম। তার শ্রীমুখে যেন একটু বিষণ্ণতার ছায়া পড়ল। তিনি অত্যন্ত ধীর গম্ভীরভাবে জবাব দিতে শুরু করলেন। শোনো লক্ষ্মী, কে কেন অবতার বলে তা তো আমি জানি না। যারা তোমাকে এ কথা বলেছে তাদের কাছেই এর জবাবটা নিও। আমি কিন্তু নিজেকে তোমারই মতন একজন সাধারণ মানুষ বলেই মনে করি। আর আমার পাবনা ছেড়ে চলে আসার কথা যে তুমি বলছো, আমি কিন্তু ভয়ে ওখান থেকে চলে আসিনি। আমার শরীরটা খারাপ করেছিল। ওরা ডাক্তার দেখায়, আর ডাক্তারের পরামর্শ মতো ওরা এখানে বায়ু পরিবর্তনের জন্য এই পাহাড়ে জায়গায় এনেছে আমাকে। এ ব্যাপারে কারুর কোনো কথা বলার নেই, তাই নীরব থাকাই সমীচীন বোধ করলাম। হঠাৎ দেখি ঠাকুর তার বিছানা পাতা চৌকিখানির সম্মুখ দিকে এগিয়ে এলেন। আমিও আমার অজ্ঞাতসারে সচেতন হয়ে উঠলাম। তিনি আমার দিকে একটু ঝুঁকে বাঁ হাতের কনুইটা উরুতে রেখে পাল্টা একটা প্রশ্ন করলেন। লক্ষ্মী, তুমি কি পরম পুরুষ শ্রীকৃষ্ণকে স্বীকার করো? আগে হ্যাঁ, পুরাণ ইতিহাসের সাক্ষ্যে তাকে অস্বীকার করি না। তুমি কি জানো তিনি মথুরা ছেড়ে দ্বারকায় চলে গিয়েছিলেন? আগে হ্যাঁ। কেন তা বলতে পারো লক্ষ্মী? পুরাণে তো এইরূপ কথিত আছে যে জরাসন্ধ, শিশুপালাদি অত্যাচারী দুষ্কৃতকারী রাজন্যবর্গ বারে বারে মথুরা আক্রমণ করে তাকে তথা তার পরিবার পরিজন সুহৃদ আশ্রিতদের অযথা অন্যায়ভাবে পীড়িত ও বিপর্যস্ত করে তুলতে থাকে। তাই পুরুষোত্তম শ্রীকৃষ্ণ শেষ পর্যন্ত পরিবার পরিজনবর্গকে নিরাপদ দূরত্বে রেখে নিশ্চিন্ত চিত্তে সারা ভারতব্যাপী এই দুরাচারী আসুরিক শক্তিকে পর্যদস্ত করার প্রস্তুতি নেওয়ার জন্যই দ্বারকায় আশ্রয় নিয়েছিলেন। আমার এই উত্তরে তিনি বললেন, তোমাকে আমার এই প্রশ্ন, ধর্মরাজ্য স্থাপনের জন্য প্রধান প্রয়োজন কি হতে পারে বলো তো? আমি সঙ্গে সঙ্গে উত্তর দিতে পারলাম না, একটু সময় নিলাম ভাবতে। কিন্তু তিনি অপেক্ষা না করে নিজেই নিজের প্রশ্নের জবাব দিতে চললেন। লোক সংগ্রহ নয় কি? আগে তাই তো। আমি যদি আজ পাবনায় থাকতাম, তুমি কি লক্ষ্মী আমার কাছে এখন যেতে? আগে না, কখনোই না। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে নিজের জীবনকে বিপন্ন করে ওখানে যাওয়ার প্রশ্নই ওঠে না। তুমি যদি না পারো তাহলে অন্যের পক্ষেও তা তো সমানভাবেই খাটে নাকি? উত্তরে আমি সম্মতিসূচকভাবে মাথা নাড়লাম। তিনি বলে চললেন, নিজ দায়িত্বে নিজের কাজের কৈফিয়ত দিতে দিতে, মানুষজনের সঙ্গে আমার যোগাযোগ যদি না ঘটে তাহলে আমার মূল লোক সংগ্রহের কাজ কেমন করেই বা হতে পারে? আমি যদি বলি সেই কারণেই আমি ওখান থেকে চলে এসেছি, তাতে তোমার আপত্তির কারণ কিছু থাকতে পারে কি? কথাগুলি সমগ্র চিন্তাভাবনাকে এক অভিনব অভাবিত ধাক্কায় নাড়া দিল। আমার প্রশ্নের জবাব যে এভাবে পাবো এ ধারণা ঘুণাক্ষরেও করতে পারিনি। যুক্তি হিসাবে এটা একটা অকাট্য দিক, কে তা অস্বীকার করতে পারবে? কিন্তু যুক্তি ছাপিয়েও যে বিশ্বাস, তা করতে পারা বা না পারা সেটা অবশ্য স্বতন্ত্র কথা। এর পরের প্রশ্নটি আরও তীক্ষ্ণ এবং তার জীবনের একান্তই ব্যক্তিগত ব্যাপার। কারুর ব্যক্তিগত একান্ত বিষয়ে কোনো প্রকাশ্য আক্রমণমূলক ব্যবহার অশালীন তো বটেই, আইনত দণ্ডনীয়। এই কথাটা বোঝা সত্ত্বেও ব্যাপারটি এমন একটি সর্বজন সমালোচিত অপবাদ ও অভিযোগমূলক ঘটনা যে এর সত্যতা ও তার কারণটি নির্ণয় করা আমার পক্ষে একান্তই প্রয়োজন ছিল। আর আমার সপক্ষে এও একটা যুক্তি যে তিনি তো একান্তে একটা কেবল ব্যক্তিগত জীবন নিয়ে নেই, তিনি একটি সর্বজনীন আদর্শ জীবনের অধিকারী রূপে প্রচারিত। আমিও তো সেই কারণেই এখানে আহুত এবং আগত। যাই হোক, একটু ইতস্তত করে প্রশ্নটি ছুড়ে দিলাম তার দিকে। আপনার শিষ্যেরা আপনাকে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের পুনরাবির্ভাব বলে ঘোষণা করছেন।
পরমহংসদেব অবতার বলেই স্বীকৃত সকলের কাছে, কিন্তু তিনি তো কামিনী কাঞ্চন থেকে তফাৎ থাকার কথাই বলেছেন এবং বিবাহিত হয়েও পত্নীকে মাতৃবোধে পুজোও করেছেন। আর আপনি যদি তাঁরই পুনরাবির্ভাব হন, তাহলে আপনি বিবাহ করে সন্তান সন্ততির জনক হলেন কি করে? আবার শুনি আপনি অনেকগুলি বিবাহ করেছেন। এর সামঞ্জস্য কোথায়? শ্রী শ্রী ঠাকুরের চোখ মুখের দিকে নির্নিমেষ নজর রেখেছি সুতীক্ষ্ণ দৃষ্টিতে। লক্ষ্য করেছি কোনো বিকারের রেখাপাত ঘটে কিনা তার মুখবায়বে। কিন্তু হতাশ হতে হলো। তিনি সহাস্যে একটু হেলে দুলে তার বিছানাস্থিত বালিশটি কাছে টেনে নিয়ে আমার দিকে তাকিয়ে আমার প্রশ্নটির জবাব দিতে শুরু করলেন। আমি আর চোখে পারিপার্শ্বিকের প্রতিক্রিয়াটুকু দেখে নিলাম। সবারই চোখে মুখে একটা অসন্তোষের চাপা উত্তেজনা অনুভব করলাম। শ্রী শ্রী ঠাকুর তার জবাবে একটা পাল্টা প্রশ্ন আমাকেই করে বসলেন। তুমি তো পরমহংসদেবকে অবতার বলে মানো দেখছি। আচ্ছা, তিনি নাকি আপন স্বরূপ পরিচয় দিতে গিয়ে বলেছেন, যেই রাম সেই কৃষ্ণ, একাধারে রামকৃষ্ণ। এ কথা কি ঠিক? আগে হ্যাঁ, সে কথা তো তার জীবন গ্রন্থে লেখা আছে। এখন তোমার কাছে আমার জিজ্ঞাসা, পরমহংসদেব নিজের বিবাহিত পত্নীকে মা বোধে পুজো করলেন, অথচ যাদের সঙ্গে নিজেকে এক করে পরিচয় দিলেন তারা তো উভয়েই একাধিক সন্তান সন্ততির জনক ছিলেন, আর ওদের একজন তো বহু বিবাহও করেছিলেন। তুমি এই স্ববিরোধের মীমাংসাটা আমাকে করে দাও তো লক্ষ্মী। আমি তো অকুল পাথারে পড়লাম। কোনোদিন এ জাতীয় প্রশ্ন মনে আসেনি। সত্যিই তো আমরা ভারতীয়রা পুরুষোত্তম শ্রীকৃষ্ণকে এবং অবতার রূপে শ্রী রামচন্দ্রকে, শ্রী চৈতন্যদেবকে ধ্যান ধারণা পূজার্চনা করি, অথচ কি অদ্ভুত ব্যাপার, এদের প্রত্যেকের জীবন আচরণ বাহ্যত মোটেই এক নয়। আমার জিজ্ঞাসিত প্রসঙ্গটিতেই এদের কেউ বিবাহ করেও পত্নীত্যাগী, একজন একনিষ্ঠ আদর্শ পত্নীপ্রেম নিয়ে জীবনভর কত দুঃখ কষ্টই না স্বীকার করে গেলেন। আবার কারুর জীবনে অষ্টপ্রধানা মহিষী ছাড়া আরও কত নারী পত্নীত্বের অধিকার নিয়ে জীবন কাটিয়ে গেলেন। আবার কেউ বিবাহিত পত্নীকে মাতৃসম্মান দিয়ে পুজোও করলেন। এর সামঞ্জস্য সমাধান কি হতে পারে? আমার অহংকার বিচার বুদ্ধিতে এর নিষ্পত্তি কুলিয়ে উঠল না। স্তব্ধ পরিবেশ নিঝুম নৈঃশব্দে ডুবে গেছে। আমি নিরুপায়ভাবে প্রশ্নকর্তার কাছে আত্মসমর্পণ করলাম। দয়া করে আপনি এর সমাধান কোথায় বলুন। ততক্ষণে গড়গড়ার নলটি দেখি তার হাতে এসে গেছে। তিনি তার স্বভাবসিদ্ধ সহজ ভঙ্গিতে তামাক সেবন করে মুখটি মুছে নিলেন। তারপর আরম্ভ করলেন, বিবাহ করাটাও দোষের নয়, আর সন্তানাদি হওয়াটাও অপরাধ নয়। কোনো দিক থেকেই তা অধর্মদও নয়। জীবনলীলার ঈশ্বরীয় বিধান তাৎপর্যে কাম সৃষ্টি রক্ষার অমোঘ প্রয়োজনে অপরিহার্য। সব প্রবৃত্তিরই যেমন ধর্মদ ও অধর্মদ, সত্তা সংরক্ষণী ও সত্তা বিধ্বংসী দুটি রূপ আছে, কাম প্রবৃত্তিরও অনুরূপ দুটি পরস্পর বিরুদ্ধ রূপ আছে। একটি ধর্মদ, তাতে সুপ্রজননের মাধ্যমে সৃষ্টিতে সুস্থ স্বস্থ জীবন প্রগতি অক্ষুণ্ণ অব্যাহত থাকে, আর তার বিকৃত রূপে অবৈধ ব্যবহারে সত্তা বিধ্বস্ত ও সৃজন প্রগতি ব্যাহত হয়। জগৎ স্রষ্টা পরমেশ্বরের ঐশী চেতনাই তার সৃষ্ট জগতের জীবের কল্যাণার্থে সাকার রূপ ধারণ করে। অবতার রূপে জীবনের প্রগতি বিবর্তন ধারাকে বিকৃতি মুক্ত করেন, আর তার এই আশাটা যুগ প্রয়োজনেই ঘটে। তাই যে যুগে জীবনের ঊর্ধ্বগতি যেমন যেমন সমস্যার সম্মুখীন হয়, সেই যুগে দিক দিশারি রূপে তিনি তেমনই ভাব ও জ্ঞানমূর্তি পরিগ্রহ করে আবির্ভূত হন। আর পরমহংসদেবের সহধর্মিণীর প্রতি মাতৃভাবের কথা যে তুমি বলছো, তিনি কেন, সব অবতার পুরুষই ছিলেন নারী মাত্রেই মাতৃভাবাপন্ন। এমনকি পত্নী সম্পর্কেও জায়া ও জননী শব্দ দুটি একই ধাতু হতে উৎপন্ন।
জায়াত জননী রূপে জনকের সত্তার সন্তান সন্ততি রূপে জন্মদাত্রী। পরমহংসদেবের যদি সন্তান সন্ততি হতো, তার প্রকৃত পরমহংসত্বের বা অবতারত্বের হানি ঘটত না। নারীকে তথা সহধর্মিণীকে মানুষ যাতে কেবলই কাম উপভোগের যন্ত্র বলে মনে না করে, তার প্রতি শুদ্ধ পবিত্র মাতৃভাবাপন্নতার দৃষ্টি সৃষ্টি হয়, তাই তিনি বলেছেন। আর ওই ভাবের একটি চরম উদাহরণ তিনি নিজের জীবনের মাধ্যমে, আচরণের মাধ্যমে আমাদের সামনে তুলে ধরেছেন। এরপর একটু চুপ করে আমাকে যা বললেন তা সঙ্গত কিনা ভেবে দেখতে বললেন। আমার কাছে এসব তো একেবারেই নূতন সংবাদ। তবে ঠিকমতো আত্মস্থ করতে অনেক চিন্তাভাবনা, ধ্যান ধারণার প্রয়োজন, অন্তত আমার মতো অধিকারীর পক্ষে। তবে মোটামুটিভাবে এইটুকু বুঝলাম, এই যুক্তি ছাড়া অবতারবাদের সামঞ্জস্য, সঙ্গতি, সমন্বয় থাকে না। তার কথার খেই ধরে তিনি পুনরায় এগিয়ে গেলেন। তুমি আমার বহু বিবাহের কথা বলছো, আমি কিন্তু লক্ষ্মী একটাও বিয়ে করিনি। কথাটা কানে আসা মাত্র আমি তাজ্জব বনে গেলাম। হঠাৎ একটা প্রচণ্ড ধাক্কা খাওয়ার মতো অবস্থা তখন আমার। সে কি, বিয়ে করেননি? অতগুলি সন্তান সন্ততির পিতা তিনি, অথচ নিজেকে কোনো রকমেই সামলে রাখতে না পেরে আমি যেন প্রতিবাদের সুরেই বলে উঠলাম, এ কথা আপনি কি বলছেন? এ যে হেঁয়ালির মতন মনে হচ্ছে। অতগুলি সন্তান সন্ততির পিতা হয়েও আপনি নিজের বিবাহ জীবনকে অস্বীকার করছেন। একান্ত নির্বিকার চিত্তে তিনি বলতে থাকলেন স্বগতোক্তির ভঙ্গিতে, আমার প্রথম বিবাহ আমার বাবা মাই দিয়েছিলেন। আর অন্য যেসব বিবাহের কথা শুনেছ, তুমি তাদেরকেই জিজ্ঞাসা করো, আমি তাদেরকে বিবাহ করেছি না তারাই আমাকে বিবাহ করেছে? আমি একটাও বিয়ে করিনি। আমার যা বিবাহ তা হয়েছে লক্ষ্মী। আমি তার উক্তির মর্ম এতটুকুও হৃদয়ঙ্গম করতে না পেরে অবোধ শিশুর মতো প্রশ্ন করলাম, ঠাকুর, বিবাহ করা আর বিবাহ হওয়ার মধ্যে পার্থক্যটা কোথায়, কতটুকু? একসঙ্গে এতক্ষণ ধরে তার ব্যক্তি জীবনকে ঘিরে অনেক কিছু আলোচনা হয়েছে। তাকে যেন একটু ক্লান্ত মনে হলো। তিনি এদিক ওদিক একটু তাকালেন, কাউকে খুঁজছেন যেন। আজ বুঝি হয়তো একটু তামাক খাওয়ার প্রয়োজনে মনোমতো কাউকে চাইছিলেন। তার জাগতিক জীবনে নিজের জন্য ওই একটিমাত্র বিলাসিত ছিল। অবশ্য এ আমার ধারণা, ভুলও হতে পারে। আমি নির্নিমেষ চোখে তাকিয়ে দেখেছি তার দিকে। সস্নেহে আমার প্রশ্নের উত্তর পুনঃ দিয়ে চললেন। বিয়ে করা ও হওয়ার মধ্যে তফাৎটা এই, করার মধ্যে কর্তার ইচ্ছাটা মুখ্য থাকে, আর হওয়ার মধ্যে কর্তার ইচ্ছাটা একান্তই গৌণ থাকে। আমার মতে পুরুষের জীবনে বিবাহ ব্যাপারটি হওয়ার পর্যায়ে আসাই সর্বতোভাবে বাঞ্ছনীয়। বিশেষ ক্ষেত্র ছাড়া করার পর্যায়ে পড়লে তা অত্যন্ত নিন্দিত ও অশুভ ফলপ্রসূ হয়ে ওঠে। প্রকৃত পুরুষ যে তার জীবনের লক্ষ্য হবে আদর্শকে জীবনে প্রতিষ্ঠা করার সাধনা, আর অমন্তর আদর্শনিষ্ঠ পুরুষকে আদর্শনিষ্ঠ সুষ্ঠু বিধি অনুসারে নারী বিমুগ্ধ শ্রদ্ধায় বরণ করবে। সেই বিবাহই প্রকৃত মঙ্গলদায়ী, ঈশ্বরীয় বিধিসঙ্গত। জাতির জীবন সংগঠনে বিবাহের গুরুত্ব সব চাইতে বেশি, আর ওই সঙ্গে নারী পুরুষ উভয়ের জীবনে প্রকৃত আদর্শের প্রয়োজনও সর্বাধিক গুরুত্বপূর্ণ। আর আদর্শ মানে আমার কাছে একটা ভাবগত আদর্শ নয়, জ্ঞান, গুণ ও আচরণে বাস্তব চারিত্র্যসিদ্ধ আচার্যরূপী আদর্শ। তাকেই সর্বতভাবে অনুসরণ, যাকে এক কথায় বলা যায় সুনিষ্ঠ ইষ্টানুসরণ। এতক্ষণে বুঝি তামাক দেওয়ার নির্দিষ্ট সেবকটি এসে গেছেন। তিনি নীরবে শ্রী শ্রী ঠাকুরের হাতে গড়গড়ার নলটি ধরিয়ে দিলেন। এরপরও আর কিছু প্রশ্ন তোলা হবে তার উপর অবিচার ও অত্যাচারের সামিল। তাই আর ওখানে বসে না থেকে উঠে পড়লাম।
যারা উপবিষ্ট থেকে শুনছিলেন তারাও গোত্রোত্থান করলেন একে একে। বন্ধু প্রবরকে নিয়ে বাইরে যখন এলাম, বয়োজ্যেষ্ঠ শ্রোতাদের মধ্যে কেউ কেউ বললেন, ভাই, প্রশ্নগুলিতে আমরাও মনে মনে খুবই ক্ষুব্ধ হয়েছিলাম, কিন্তু আজ যা পেলাম তাতে আমাদের লাভ হলো প্রচুর। ওইসব ব্যাপারে আমাদেরও মনে যে অমীমাংসিত চাপা প্রশ্ন ছিল, আজ তার সঠিক তাৎপর্যে জলের মতন স্বচ্ছ হয়ে গেল। এরপরেই আমি তার শ্রীচরণে জন্ম জন্মান্তরের জন্য আত্মসমর্পণ করলাম। প্রিয় পরমের স্মৃতি সৌরভেতে আজকে আপনারা শুনছিলেন শ্রদ্ধেয় শ্রী পরমেশ্বর পালের স্মৃতি, জীবন সংগ্রামীর দৃষ্টিতে শ্রী শ্রী ঠাকুর। পরিবেশনায় মাস্টার বেদেন। কেমন লাগলো আপনাদের আজকের স্মৃতিচারণ? আমাদের কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর আরও মানুষের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করে শ্রী শ্রী ঠাকুরের বার্তা পৌঁছে দেবেন। আমরা বিভিন্ন কন্টেন্টস, পডকাস্ট, ভিডিও, লাইভ শো ইত্যাদির মাধ্যমে সকলের কাছে শ্রী শ্রী ঠাকুরের জীবন ও আদর্শ অবিকৃতভাবে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা যদি আমাদের এই ইষ্টস্বার্থ প্রতিষ্ঠার অভিযানে সহযোগিতা করতে চান, অবশ্যই আমাদের চ্যানেল মাস্টার বেদেন বেঙ্গলিকে সাবস্ক্রাইব করুন। আমাদের ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ চ্যানেলও আছে, যেখানে আপনারা আমাদের সকল পরিবেশনাগুলি সরাসরি পেয়ে যেতে পারেন। এই সকল পেজ ও চ্যানেলের লিঙ্কসগুলি আপনি ভিডিওটির ডেসক্রিপশন সেকশনে পেয়ে যাবেন। আবার আগামী বুধবার আমরা চলে আসব আপনাদের কাছে শ্রী শ্রী ঠাকুরের আরেক ভক্ত অনুগামীর প্রিয় পরমের পরশ মাখা স্মৃতি নিয়ে। আমি পরম পিতার কাছে আপনাদের সকলের সুস্থ ও মঙ্গলময় জীবন প্রার্থনা করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।